আমাদের ভিডিও দেখে যারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য আসবেন, তাদের জন্য সম্পূর্ণ ভর্তি ফ্রি। ভর্তির জন্য ১ টাকাও দিতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আমি করার জন্য ভিডিওতে এসেছি। সেটি হচ্ছে ইলমে দ্বীন প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই না। কেন দিতে চাই না? অনেকের প্রশ্ন এরকম হয় যে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে যদি সন্তানদেরকে ভর্তি করানো হয়, তাদেরকে নাকি উস্তাদরা অনেক টর্চার করে, অনেক শাস্তি দেয়, বেতের আঘাত প্রয়োগ করা হয়। তাদের জন্য কিছু কথা আজকে আমি বলবো। সেটি হচ্ছে দ্বীন শিক্ষার ক্ষেত্রে দ্বীন শিক্ষার ক্ষেত্রে উস্তাদ কিছু কিছু জিনিস অবলম্বন করে। যেমন ছাত্র যদি ভালো হয়, উস্তাদের শুধু দিক নির্দেশনা প্রয়োগ করে ছাত্রের প্রতি। আর ছাত্র যদি দুষ্ট হয়, বিভিন্ন রকমের চক্রের সাথে জড়িত হয়, বিভিন্ন শয়তানি কাজের সাথে সে ধাপিত থাকে, তখন উস্তাদের প্রয়োগটা এমন হয় যে হয় উস্তাদে চোখ গরম করবে, না হয় উস্তাদে রাগান্বিত হয়ে কথা বলবে, আর তা না হয় উস্তাদে দিয়ে একটা বেতের আঘাত করবে। এটা হচ্ছে ছাত্রর ভুল শুধরানোর জন্য এবং ছাত্র যেন ভালোভাবে দিন শিখতে পারে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে উস্তাদের শাসনটা প্রয়োগ করা হয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যেভাবে বললেন সেভাবে তো শাসন করা হয় না, চোখ রাঙানো হয় না, ধমক দিয়ে কথাও বলা হয় না, কিন্তু হাতের মধ্যে লাঠি নিয়ে ইচ্ছা মতো মারতে মারতে বাচ্চাদের পিঠের স্পট, শরীরে স্পট বানায় দেয়। এটা কেমন শাসন? আমি ওই সকল ভাইদেরকে বলবো, দেখেন, আমরা ছোটবেলাও দেখেছি, এখনো দেখি, আমরা যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আমরা কিন্তু জুতোটা বাহিরে রাখি অথবা একটা বক্সে রাখি, রেখে পরে মসজিদের কাতারে যায় বসি নামাজ আদায় করার জন্য। তো নামাজ শেষে দেখা যায় বের হওয়ার সময় আমরা অনেকে জুতা পাই না, বক্সের মধ্যে জুতা রাখছি, জুতা খুঁজে পাই না, বা মসজিদের বারিন্দায় জুতা রাখছি, জুতা খুঁজে পাই না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখে জুতা নাই, খালি পেয়ে বাসা যাইতে হয়। এখন ওই সকল ভাইদের কাছে আমার প্রশ্ন, এখন আমি যে নামাজ পড়তে গেলাম, আপনি যে নামাজ পড়তে গেলেন, মসজিদ থেকে যে আপনার জুতা চুরি হইল, এটা যে কোনো তো একজন মুসল্লি নিয়েছে। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি বলেন এখন এক ব্যক্তি জুতা চুরি করার জন্য এখন কি সব মুসল্লি জুতা চোর হবে? মসজিদ থেকে আপনার জুতা নাই, এখন আপনি কি এরকম মন্তব্য করতে পারবেন যে মুসল্লিরা আমার জুতা চুরি করে নিছে, সব মুসল্লি চোর? ওইটা যেমন বলতে আপনার বিবেকে বাধা দিবে যে না, অন্যায় যদি একজন করে তো দোষারোপ কেন সকলকে করব। এটা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে এই জিনিসটা চিন্তা করবেন, সকল শিক্ষক কিন্তু এক নয়। হ্যাঁ, কিছু শিক্ষক আছে উগ্র মেজাজি। আমি বলবো, নিয়োগ দেওয়ার সময় অবশ্যই তাকে এমন কিছু জিজ্ঞাসাবাদি করা দরকার যেগুলো পরবর্তী সময়ে কাজে লাগে। যেমন আপনি শিক্ষক হিসাবে বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলবেন, আগে শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় যারা থাকবেন, তারা আগে সেই রিসার্চটা করবেন যে আমার এখানে তো আমি শিক্ষক নিয়োগ দিচ্ছি, আসলে আমার প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষক কিভাবে পড়াবে, কিভাবে গড়ে তুলবে, আমি তার কাছ থেকে একটু শুনবো। তাহলে যে আসলে শিক্ষক আমার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য কিনা। যেমন
আমার প্রতিষ্ঠানে বেদ ব্যবহার করা যাবে না, কথার কথা, বেদ তো ব্যবহার করতেই হবে। সামথিং ধর বইয়ের জন্য বাচ্চাদের বেদ প্রয়োগ করতেই হবে। তার মানে শিক্ষার যে মূল, ওইটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা পাঠদান দিতে পারবো না। আপনি আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন? শিক্ষককে প্রশ্ন ছুড়ে দিবেন, শিক্ষক পরে উত্তর দিয়ে দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, অ্যাক্টিভ শিক্ষক। এরপরে শাসনের ক্ষেত্রে আপনি কিভাবে শাসন প্রয়োগ করবেন? বাচ্চা অন্যায় করলো, দুষ্টামি করলো, আপনি হাতের দ্বারা কি মাথায় আঘাত করবেন, গালে আঘাত করবেন, কোথায় কিভাবে আঘাত করবেন? জাস্ট একটু শিক্ষকের মেধা যাচাই করা। প্রতিষ্ঠানের পরিচালকরা যখন এভাবে প্রশ্ন করবে, তখন শিক্ষক কোনো বাচ্চাকে মারতে গেলে তখন অবশ্যই চিন্তা করবে যে আমাকে নিয়োগ দেওয়ার সময় এই জিনিসগুলা প্রশ্ন করেছিল, তো সেফ, নিজেকে সেফ রাখতে হবে। যে কথা বলতেছিলাম যে মায়ের দূরের কারণে আপনার সন্তানকে দিনী প্রতিষ্ঠানে দিচ্ছেন না, ও ভাই, দুনিয়াতে কিন্তু আজীবন থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। আমরা সকলে জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেখানে তো আমরাও আছি। এই দুনিয়াতে থাকবো না। দুনিয়াতে আমার আগে আমার বড় ভাই ছিল, চলে গেল, আমার দাদা ছিল, চলে গেল, আমার বাবা ছিল, চলে গেল, আমিও চলে যাব। সিস্টেমটা তো এরকম, থাকার জায়গা না। তো আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দুনিয়াতে এমন কিছু সম্পদ রেখে যাব, যে সম্পদগুলা আমরা মরার পর কাজে লাগবে। সেটা কি কি হতে পারে? দুনিয়াতে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে দিতে পারেন, একটি মাদ্রাসা আপনি প্রতিষ্ঠিত করে দিতে পারেন, এমন কিছু রেখে যেতে পারেন যেগুলো আপনার মৃত্যুর পর কাজে লাগবে, কাজে আসবে। আপনি একটা নেককার সন্তান রেখে দিতে পারেন, দিনী শিক্ষায় শিক্ষিত করে, দিনের শিক্ষা দিয়ে সন্তানকে শিক্ষিত করে রেখে দিতে পারেন, কাজে লাগবে। কেমন কাজে লাগবে? আপনি মরার পর আপনার সন্তান আপনার গোসল করাবে, আপনাকে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, আপনার কবর জিয়ারত করবে, এবং আপনার সম্পদগুলো সঠিক রাস্তায় ব্যয় করবে। এরকম যদি একটা সন্তান দুনিয়াতে আপনি রেখে যেতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। তাহলে ভাই আসুন, মনের মধ্যে রাগ পোষণ করে না রেখে আমার আপনার সন্তানকে দিনী প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করে দিন শেখার সুযোগ করে দিই। একজনকে কেন্দ্র করে হাজার জনকে দোষারোপ করা ঠিক নয়। তাই আসুন, দেরি না করে এখনই সিদ্ধান্ত নেই, দিনী প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানকে ভর্তি করে দিই। আজকে যেখানে বসে আমি ভিডিও করছি এটাও একটা দিনী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাজী শফিজ উদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসা। প্রতিষ্ঠানটি জরুন 10 তলা, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংলগ্ন, কোনাবাড়ি, গাজীপুর। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান হাজী শফিজউদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসা। আমাদের এখনো ভর্তি চলছে। যদি দূর দূরান্ত থেকে আপনার আদরের সন্তানকে আমাদের এই দিনী প্রতিষ্ঠানে ভর্তি করান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে হন না কেন, আমরা আপনাদের সন্তানকে পড়াতে ইচ্ছুক, এবং সুশিক্ষায় শিক্ষিত করে দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে আমরা তাদের ওইভাবে মেহনত করে গড়ে তুলব ইনশাল্লাহ। এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের মেহনত, আমাদের পরিশ্রম ধারাবাহিক থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের মেহনতের মাধ্যমে আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমরা যেন বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটাই দিতে পারি, এবং শাসন ছাড়া কৌশলে যেন বাচ্চাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি। তাই দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ভিডিও দেখে যারা
আপনাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য আসবেন, তাদের জন্য সম্পূর্ণ ভর্তি ফ্রি। ভর্তির জন্য ১ টাকাও দিতে হবে না। ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। ভালোবাসা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।